আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে তৈরি করে দেখাবো ভীষণ মজার খেজুরের রসের পায়েসের রেসিপি। তো খুব সহজভাবে এটা তৈরি করা যাবে। তো চলুন শুরু করা যাক। এটা আমি কিভাবে তৈরি করছি দেখে নিন। ঝটপট এই রাজকীয় স্বাদের পায়েসটা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে আতপ চাল ব্যবহার করতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। তো পায়েস তৈরি করার জন্য এখানে আমি আমার প্রয়োজন মতো পোলার চাল নিয়েছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো চালের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিয়ে নিতে পারেন। চালটাকে ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছি। এই পর্যায়ে আমি চালের পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখানে আমি খেজুরের গুড় নিয়েছি। তো একটু পাতলা করে কুচি করে কেটে নিয়েছি খেজুরের গুড়টা। তো এতটা পরিমাণ লাগবে না, খুবই সামান্য পরিমাণ খেজুরের গুড় লাগবে। আপনারা চাইলে কিন্তু খেজুরের গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারবেন। এখন এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখানে আমি তরল দুধ নিয়েছি। তো দুধটা একেবারে অপশনাল, চাইলে কিন্তু ইউজ করতে পারেন। খেজুরের রসের পরিমাণ বেশি হলে কিন্তু দুধ না দিলেও চলবে। আর এখানে ফ্রেশ 1 লিটারের মতো খেজুরের রস নিয়েছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়েছি আর এখানে খেজুরের রসটা নিয়ে নিচ্ছি সম্পূর্ণটাই। তো খেজুরের রসটা দিয়ে আমি চালটাকে ভালো করে ফুটিয়ে নিব। চাইলে কিন্তু এখানে আপনারা দুধ দিয়েও চালটাকে ফুটিয়ে নিতে পারেন, পরে খেজুরের রসটা অ্যাড করতে পারেন। চাইলে খেজুরের রস দিয়ে চালটাকে ফুটিয়ে নিতে পারেন। তো খেজুরের রস দিয়ে চালটাকে ফুটিয়ে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি। তো সম্পূর্ণ পরিমাণ চাল এখানে আমি দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এখানে 2টো এলাচ। যেহেতু খেজুরের রসের পায়েস করছি, তাই খেজুরের রসের একটা সুন্দর একটা ফ্লেভার থাকবে। তাই এখানে কোনো রকমের দারচিনি, তেজপাতা ব্যবহার করা যাবে না। এই পায়েস রান্নায় 1-2টোর মতো এলাচি যথেষ্ট। চুলার আঁচটা আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখেছি। খুব বেশি হাই হিটে এই পায়েসটা রান্না করা যাবে না, তাহলে রসটা টেনে যাবে। তো একটু ভালো করে নাড়াচাড়া করে চালটাকে সিদ্ধ করে নিচ্ছি। তো নিচে যাতে ধরে না যায় এজন্য কিন্তু অনবরত এইভাবে স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করতে থাকবেন। তো একটা পর্যায়ে দেখবেন চালটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে কিন্তু এখানে দুধটা দিয়ে দিতে হবে। তো এই পায়েস রান্নায় আমি এখানে লিকুইড দুধ 1/2 লিটার থেকে একটু বেশি পরিমাণের দিব, খুব বেশি দিচ্ছি না। তো খেজুরের রসের পায়েসটা আমি একটু ঘন করে তৈরি করব, তাই এখানে খুব বেশি পরিমাণে লিকুইড দুধ দেবার প্রয়োজন নেই। দুধ দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর খেয়াল রাখবেন দুধটা যাতে বলক চলে এসে বাইরে চলে না আসে। তো কিছুক্ষণ পরপর একটু সময় নিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর খেয়াল রাখবেন যাতে নিচে ধরে না যায়। তো কিছুক্ষণ পরপর এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো খুবই সামান্য পরিমাণ লবণ দিয়েছি, এতে করে কিন্তু টেস্ট বাড়বে। আর লবণ দিলে মিষ্টিটাও একটু গাঢ় হবে। এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু জাল করে নিচ্ছি। আর এ পর্যায়ে যখন চালটা সম্পূর্ণটা সিদ্ধ হয়ে আসবে তখন কিন্তু মিষ্টিটা অ্যাড করবেন। তো চাল ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা একটু চেক করে দেখে নিতে হবে। তো আমি একটু চেক করে দেখে নিচ্ছি। তো হাত দিয়ে চেপে তারপরে এভাবে দেখে নেবেন। আর এ পর্যায়ে গ্যাসটা অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে পায়েসটাকে। তা না হলে কিন্তু গরম দুধে পায়েস দিলে দুধটা ফেটে যাবে। তো হালকা করে একটু নাড়াচাড়া করে এভাবে পায়েসটা একটু গলিয়ে নিচ্ছি। আর দুধটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। যখনই মোটামুটি একটু ঠান্ডা হয়ে আসবে তখন এখানে কুচি করা খেজুরের গুড়টা দিয়ে দিব। আর খেজুরের গুড়টা দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করে দিতে হবে। তো খুব ভালো করে নাড়াচাড়া করে গুড়টাকে মিশিয়ে নিচ্ছি। তো এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারেন। তো চিনি ব্যবহার করলে পায়েসটা সাদা হবে, আর যদি খেজুরের গুড় ব্যবহার করেন তাহলে এরকম একটা কালার চলে আসবে। তো খেজুরের রসের পায়েসটাকে আমি একটু ঘন করে তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু এর থেকেও একটু পাতলা করে বা এর থেকে আরেকটু ঘন করে তৈরি করে নিতে পারেন, তবে ঠান্ডা করলে আরেকটু জমবে। পায়েসটাকে আমি একটা সার্ভিং বাটিতে সার্ভ করে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো শীতের সকালে এভাবে এই পায়েসটা সার্ভ করতে পারেন। তো পরিবারের সবাই দেখবেন অনেক বেশি পছন্দ করবে।
তো আমার আজকের রেসিপি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।